আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার মতো একজন কোরআনের পাখিকে তারা পর্যন্ত নির্মম নির্যাতন করে করে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। আমরা তার জানাজা পর্যন্ত ঢাকায় করতে পারি নাই। এই দুঃখ, এই কষ্টের প্রতিফলন 5ই আগস্ট ঘটেছে। তার প্রতিফলনের অংশ হিসাবে আপনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। আপনি আমাদের জানাজা করতে দেন নাই, আর মানুষ আপনাকে বিদায় নিতে দেয় নাই। আপনি বিদায় নিতে পারেন নাই, কারণ এটা আপনার হাতের কামাই। বাংলাদেশ জামাত ইসলামী 15.5 বছর বিরোধী দলে থেকেছে, আর আপনি ক্ষমতা ছাড়ার পর 15.5 সেকেন্ডও থাকতে পারলেন না। এমন কি উন্নয়ন করেছেন যে উন্নয়নের প্রতিফলে 15.5 সেকেন্ড বিরোধী দলে থাকার সক্ষমতা হারিয়েছেন? তার মানে হচ্ছে দল হিসাবে আপনারা জাতির উপরে জুলুম করার প্রতিদানে আপনারা পেয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে জামাত ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে চায় না। জামাত ইসলামী কোরআন সুন্নাহর ভিত্তিতে ইনসাফ ভিত্তিক জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। আমাদেরকে বলা হতো আমরা নারীদের বিরুদ্ধে হয়তো আগামী দিনে এমন আইন পাশ করব যে ঘর থেকে বের হতে পারবে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামীর কাছে এদেশের বোনেরা মায়েরা যে নিরাপত্তার বেষ্টনী তারা পেয়েছে, ভিন্ন ধর্মাবলম্বীদেরকে তারা এতদিন ব্যবহার করেছে আমাদের উপরে হাতিয়ার হিসাবে, তাদের মন্দির উপাসনালয় তারা ভেঙে আগুন জ্বালিয়ে জামাতের উপরে চাপিয়ে দিতে এটা এখন সেখানকার নেতৃবৃন্দ মুখ খুলতে শুরু করেছে। আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করার জন্য ইডেন কলেজের ছাত্রীবন্ধের মুখের ভাষ্য আজকে ভিডিওতে পাওয়া যায়। আমরা এই লজ্জা, এই ধিক্কার এই বাংলাদেশের প্রতি যারা আমাদের বোনদের, আমাদের মায়েদের, আমাদের নারীদের প্রতি করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী শাসন ব্যবস্থা এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করে আমরা আমাদের নারীদেরকে ইসলামের সেই পুরনো শাসন আমলের সোনালী অধ্যায় তাদেরকে আমরা সমুন্নত করব ইনশাআল্লাহ।